Hello everyone. This is me Shonali, makeup artist from Shiliguri, West Bengal. আজকে আমি ফার্স্ট টাইম এভাবে হরিজেন্টাল ওয়েতে আমি আমার একটা লং ভিডিও মেকআপের শেয়ার করছি ফার্স্ট টাইম। তো অনেকেরই ইচ্ছে ছিল আমার থেকে দেখার একটা ন্যাচারাল সিম্পল ডে লাইটে যাতে ক্যারি করা যায় এই টাইপের একটা মেকআপ লুক। সো চলো দেরি না করে স্টার্ট করি। চলো লেট স্টার্ট। ফার্স্ট আমি ব্যবহার করব একটা নর্মাল ময়েশ্চারাইজার, যে কোনো, কারণ আমার স্কিনটা খুব বেশি ড্রাই হয়ে গেছে ইদানিং, এসিতে থাকতে থাকতে এত বেশি ড্রাইনেস চলে এসছে স্কিনে। তো আমি যেটা ইউজ করি রিকুয়েলের একটা ময়েশ্চারাইজার, এটাই আমি একদম খুবই অল্প, একদম কম কোয়ান্টিটিতে, একদম অল্প, এইটুকু কোয়ান্টিটিতে আমি ইউজ করব। চলো লেটস স্টার্ট। সামনের দিকে মিরর আছে, তো আমি মিরর দেখেই করছি। আমি ইউজ করে নিলাম, একদম কম কোয়ান্টিটি ইউজ করেছি। আচ্ছা, নেক্সট আমি ইউজ করবো একটা সানস্ক্রিন, দেখে নাও, এটাই আমি ইউজ করছি ইদানিং, তো এটাই ইউজ করব। আই ইউজ আ সানস্ক্রিন, কারণ যাতে করে ডে লাইটে ক্যারি করা যায় বলেই দিলাম, তো সানস্ক্রিন ইজ মাস্ট ইম্পর্টেন্ট। ভালো করে লাগিয়ে নিই সানস্ক্রিনটা। এটা যদি তোমরা রাত্রেবেলায় করো এই মেকআপটা, তাহলে সানস্ক্রিনটা অ্যাভয়েড করবে আর শুধু ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করবে সেই জায়গায়। হাত দিয়ে ইউজ করছি, দেখো, যাতে ডিউইনেসটা বজায় থাকে আমার স্কিনে। যেহেতু এটা SPF 50+, এই জন্য এটা দিনের বেলা আমার সানস্ক্রিনেরও কাজ করবে, ডবল প্রোটেকশন। আচ্ছা, আমি দুটো সানস্ক্রিন ইউজ করেছি, ফার্স্ট এটা, সেকেন্ড এটা যেহেতু টিন্টেড, এটা আমি এটার পরে এটা ইউজ করেছি, ঠিক আছে। যে মেকআপটা সেটা যাতে লং লাস্টিং হয় তার জন্য একটা প্রোডাক্ট আমি ইউজ করব, তো সেই প্রোডাক্টটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমিও ফার্স্ট টাইম ইউজ করব। চলো দেখাই। এটা দিস ইজ রিকোড পারফেক্ট গ্রিপ ওয়াটারপ্রুফ প্রাইমার ফর অল স্কিন টাইপ, ঠিক আছে। এই প্রোডাক্টটা আমি ইউজ করব এখন ফার্স্ট টাইম। এটা আমি আগে ইউজ করিনি, এই প্রোডাক্টটা আমি ফার্স্ট টাইম আমি নিজের উপর ইউজ করে দেখব। যদি ভালো লাগে তখন আমি ক্লায়েন্টের উপর ইউজ করব। যে কোনো একটা ফাউন্ডেশনের সাথে আমি এটাকে মিক্স করে তারপরে আমি এটা ইউজ করব। আমার কাছে আছে হুডা বিউটির ফাউন্ডেশন, আর শেড হলো বাকলাওয়া 340। এই যে প্রাইমারটা দেখছো, এটা কিন্তু তোমরা ডিরেক্টলি ইউজ করতে পারবে, ঠিক আছে। এই হলো এর প্যাকেজিং। একটা নতুন প্রোডাক্টের রিভিউ দেওয়া হয়ে গেল। তোমরা চাইলে দিনের বেলার জন্য এই প্রোডাক্টটা কিনতে পারো, ইউজ করতে পারো। তো চলো, ফাউন্ডেশন নিচ্ছি, খুব অল্প নেব। এই দেখো, এইটুকু নিলাম, এইটুকু ফাউন্ডেশন নিলাম। তার সাথে আমি ইউজ করব এই রিকোডের পারফেক্ট গ্রিপ ওয়াটারপ্রুফ প্রাইমার, ঠিক আছে। জাস্ট 2 ড্রপ মতো নেব, খুব অল্প। আগে ইউজ করে দেখি, আমার খুব সেন্সিটিভ স্কিন, তো সেই কারণে যে কোনো জিনিস হুট করে ইউজ করতে একটু ভয় লাগে। ওকে, 3 ড্রপ পড়ে গেছে। মিক্স করি অ্যান্ড ইউজ করে দেখি। চলো, আমি হাত দিয়েই এটাকে মিক্সড করলাম, সামনে কিছু নেই আমার, কিন্তু অনেকগুলি প্রবলেম কিন্তু আমার স্কিনে রয়েছে। বেবি হওয়ার পর, আমার ছেলে হওয়ার পর স্কিনে অনেক কিন্তু আমার পিগমেন্টেশন হয়েছে, অনেক পিগমেন্টেশন বেড়ে গেছে, চোখের নিচে আন্ডার আই ডার্ক সার্কেল হয়ে গেছে। এগুলি প্রত্যেকটা মাই এগুলি ফেস করেই এটা, তো জানি আমি। সেই কারণে কিচ্ছু করার নেই, বলো কি করবে আর। জাস্ট একটু টেকনিক মেনটেন করে মেকআপ করে নাও, ব্যাস হাইড হয়ে যাবে সব। তাছাড়া কোনো অপশন নেই, এটাই ইজিয়েস্ট অপশন আই গেস। চলো, একটা বিউটি ব্লেন্ডার নিয়ে নিব আর খুব ভালো করে এটাকে আমি ব্লেন্ড করে নেব। আমার বিউটি ব্লেন্ডারটার অবস্থা খুবই খারাপ। আমি দুটো বিউটি ব্লেন্ডার অর্ডার করেছি, আসবে হয়তো কাল পরশুর মধ্যে ঢুকে যাবে। ততক্ষণ আমার এটাই চালাতে হচ্ছে, কিছু করার নেই। এই হলো আফটার ব্লেন্ডিং মাই ফেস। জাস্ট হাত দিচ্ছি, আমি কিচ্ছু লাগাইনি কিন্তু এখনও, নর্মালি ফাউন্ডেশনের উপরেই হাত দেওয়া যাচ্ছে। এবারে আমি একটা ব্লাশ ব্যবহার করব। ব্লাশ বলতে আমি আজকে হাতের সামনে কিছু সেরকম নিয়ে বসিনি। হাতের সামনে একটা নাইকার আমি লিপস্টিক পেয়েছি, দিস ওয়ান। এটার শেড হলো 17 গুল, ঠিক আছে। এটাই আমি অ্যাজ আ ব্লাশ অ্যাপ্লাই করব।
অনেক কিছু ট্রিক্স আছে মেকআপের। তোমাদের খুব বেশি প্রোডাক্ট লাগবে, খুব বেশি সব কিছু থাকলে তাহলেই তোমরা মেকআপ করতে পারবে, সেরকম না। টেকনিক যদি জানো, প্রপার টেকনিক যদি জানো, তাহলে খুব অল্প জিনিসও কিন্তু তোমরা খুব সুন্দর মেকআপ করতে পারবে, ঠিক আছে? তো আমি খুব তাড়াতাড়ি করছি এটাকে ব্লেন্ড, কারণ শুকিয়ে যাবে না হলে। একদম সামনেই, এসিটার একদম সামনে বসেছি, তো সেই কারণে খুব তাড়াতাড়ি ড্রাই হচ্ছে। তো ডে মেকআপ, সেহেতু আমি খুব বেশি ন্যাচারাল রাখবো ব্যাপারটাকে, যাতে করে একদম এক্সট্রা কিছু না মনে হয়, একদম মনে হয় যাতে আমার একদম রিয়েল স্কিন। দেখতে পাচ্ছ, একদম মনে হবে যে তোমার রিয়েল স্কিন। টন্টোর টন্টোর কিচ্ছু করিনি আমি। ইদানিং খুব বেশি মেকআপ আমি ক্যারি করতে পারছি না, কারণ আমার ছোট বেবি রয়েছে, 2 বছরও হয়নি আমার ছেলের। বেশি হেভি মেকআপ ক্যারি করাটাও একটু টাফ হয়ে যায় আমার জন্য ছোট বেবি নিয়ে। তাই জন্য আমি যতটা সম্ভব ততটা মেকআপটাকে ন্যাচারাল ওয়েতে করার চেষ্টা করি, যাতে করে মেকআপটা যাতে একদম ন্যাচারাল লাগে দেখতে, আর তার সাথে যাতে আমি একদম ইজি যাতে ব্যাপারটাকে ক্যারি করতে পারি। লাগছে না একদম ন্যাচারাল? তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। এটা ম্যাকের স্টুডিও ফিক্স, তোমরা সবাই জানো হয়তো। এটা এটা মোটামুটি সবাই এটার সাথে পরিচিত, ম্যাকের স্টুডিও ফিক্স। এটাই আমি জাস্ট আমার আন্ডার আই এরিয়া, পুরো আইজের যে এরিয়াটা রয়েছে, পুরো আমি এই জায়গাটাতেই শুধুমাত্র আমি পাউডার ইউজ করব। পাউডার বলতে ম্যাকের স্টুডিও ফিক্স। তো আমার একটু ডিউই ফিনিশ মেকআপ পছন্দ সেহেতু আমি আইজের এরিয়া ছাড়া আর কোথাও কিন্তু পাউডার অ্যাপ্লাই করব না। তো দেখে নাও, জাস্ট আইজের এরিয়াগুলিতে আমি পাউডার অ্যাপ্লাই করলাম, মানে স্টুডিও ফিক্স অ্যাপ্লাই করলাম। আর এটা শেড যদি জানতে চাও, শেডটা আমি বলে দিচ্ছি। এটা হলো NC40। একদম ন্যাচারাল ওয়েতে মেকআপটা আমি ডান করলাম, ফেস মেকআপটা। ব্রোনজার অ্যাপ্লাই করব এখন। নিয়ে নিব একটা ব্রাশ, নিলাম, দেখো একটু এই টাইপের, ঠিক আছে? আর নিয়ে নেব একটা NYX এর একটা ব্রোনজার। একটা মিরর নিয়ে নিব ছোট্ট দেখে, হালকা করে আমি ব্রোনজিং করে নেব। ন্যাচারাল ব্যাপারটাকে বজায় রেখে করব, যাতে করে দেখতে একদম ন্যাচারাল মনে হয়। আচ্ছা, ন্যাচারাল মেকআপ মানে কিন্তু এই নয় যে আমি কিছু অ্যাপ্লাই করব না, সবই অ্যাপ্লাই করব। সেটা কিন্তু কালারটা, যেটা কালার থিওরি জানতে হবে, তার জন্য যে কালারটা হবে, কালারটা আমাদের স্কিনের সাথে ম্যাচ করে আমরা ইউজ করব। তাহলে করে কি হবে, দেখতে একদম ন্যাচারাল একটা ব্যাপার আসবে, আর হার্শ কিছু লাগবে না। মনে হবে যে তোমার ন্যাচারালি স্কিন, কিন্তু তার মধ্যেও দেখতে প্রেজেন্টেবল লাগবে, সুন্দর লাগবে। এই দিকটা আর এই দিকটা, দুটোর মধ্যে ডিফারেন্স তোমরা দেখতেই পারছো হয়তো। তো চলো নেক্সট করে নিই এই দিকটাও। একটু ফোরহেডেও করে নেব সেম ভাবে। এইসব এরিয়া ভুললে চলবে না, এইসব এরিয়া করে নেবে, তাতে করে শার্পনেসটা বজায় থাকবে তোমার ফেসের। এই টাইপেরই একটা একটু অ্যাঙ্গুলার টাইপের, দেখো এই টাইপের একটা ব্রাশ নেব, নিয়ে সেম ওয়েতে প্রোডাক্ট নিব, আর নোজটাও কন্ট্রোল করে নেব। আমি হালকা করে এটাকে একটু ধরে নিচ্ছি, তাতে করে লাইনটা আমার সুন্দর আসবে। তারপরে ভালো করে ব্লেন্ড করে দেব। ছোট ছোট টেকনিক ইউজ করলে পরে মেকআপটা খুবই সুন্দর হয়। আইজের সাথে যে নোজের যে এই যে টাচটা, এটাকে যদি আমি সুন্দর করে ব্লেন্ড করে দিই, দেখতে কিন্তু খুব ভালো লাগে, আর শার্পনেসটা খুব সুন্দরভাবে বোঝা যায়। যেহেতু ডে মেকআপ, তো আমি সেই কারণে আইজে খুব বেশি কিছু করব না। যেই ব্রোনজারটা আমি পুরো ফেসে অ্যাপ্লাই করেছি, সেই ব্রোনজারটাই আমি অল্প করে নিয়ে জাস্ট আমার ক্রিজ লাইনটা যে রয়েছে, সেই ক্রিজ লাইনে আমি হালকা করে অ্যাপ্লাই করব। যেহেতু ডে লাইট মেকআপ, যতটা তোমরা একদম সাটল রাখবে মেকআপটা, ততটা কিন্তু লং লাস্টিং হবে, আর
দেখতে একদম আই সুদিং লাগবে। সেম ব্রোঞ্জার কিন্তু আমি নিচ্ছি, সেম ব্রোঞ্জার আমি নিচ্ছি জাস্ট আমার ক্রিজ লাইনগুলিকে এনহ্যান্স করার জন্য। ক্রিজ লাইনগুলিকে এনহ্যান্স করব আর হালকা করে ব্লেন্ড করে দেব। খুব বেশি হেভি আই মেকআপ আমি ডে লাইটে করবো না। দিনের বেলায় তোমরা একটু ধ্যানে রাখবে যে দিনের বেলার মেকআপটা যাতে করে একটু ম্যাট হয়, আর তার সাথে করে যাতে কালারগুলি যেগুলি চুজ করবে সেগুলি যাতে একটু আই সুদিং হয়, তাতে করে দেখতে খুব প্রেজেন্টেবল লাগে। আচ্ছা, আমি নিয়ে নিচ্ছি একটা প্যালেট, এটা হলো কার্নিভাল প্যালেট বি পারফেক্টের, এটাই হাতের কাছে আছে, তো এটা দিয়ে করছি আজকে। ব্রাশটা হলো বিউটিলিশিয়াসের 315 নম্বর ব্রাশ, এটাই ব্যবহার করব এখন। আর একটা হালকা ব্রাউনিশ একটা শেড নেব, একদম লাইট ব্রাউনিশ একটু পিঙ্কিশ যেগুলি শেড হয়, মভ টাইপের শেড যেগুলি, সেগুলি অ্যাপ্লাই করতে পারো। যদি তোমরা কোনো পিঙ্ক রিলেটেড বা ব্লু রিলেটেড কোনো যদি আউটফিট তোমরা ওয়্যার করো, তখন তোমরা যে কোনো হালকা মভ কালার ইউজ করতে পারো। পিঙ্কের মধ্যেও যেটার মধ্যে একটু হালকা ব্রাউনিশ শেড থাকে সেটা হলো মভ কালার, সেই কালারগুলি তোমরা ব্যবহার করতে পারো। খুব ভালোভাবে ব্লেন্ড করব। এরপর এর থেকে এক শেড ডার্ক একটা শেড নেব, আর সেটা জাস্ট লিডে অ্যাপ্লাই করব হালকা করে। সেম ব্রাশ, আমি ব্রাশ কিন্তু এখনো চেঞ্জ করিনি। তোমরা ন্যাচারাল মেকআপ দেখতে চেয়েছিলে, তো সেটা মাথায় রেখে আমি একদম ন্যাচারালের ওপরেই কিন্তু মেকআপ করে দেখাচ্ছি আজকে। আমি এক শেড ডার্ক একটা ব্রাউন শেড নেব। একটা ছোট্ট ট্রিক তোমাদের সাথে শেয়ার করি, সেটা হলো হুট করে কখনো কোনো ডার্ক শেড হুট করে অ্যাপ্লাই করবে না, সবসময় লাইট শেড দিয়ে স্টার্ট করবে, তাহলে করে মেকআপটা কখনো ঘাটবে না। যে কোনো যারা বিগিনার, যারা মাত্র শুরু করেছো, যারা সেভাবে করে জানো না কি করতে হবে বা কতটা কি করতে হবে সেটা জানা নেই, তারা কখনোই কোনো লাউড কালার হুট করে ব্যবহার করবে না। সবসময় একটু হালকা কালার ব্যবহার করার চেষ্টা করবে, তাতে করে যদি খারাপও হয়ে যায় দেখতে কিন্তু ততটা খারাপ লাগবে না। একটু ডার্ক কালার নিয়ে আমি জাস্ট আমার যেখানে আমরা লাইনার অ্যাপ্লাই করি সেখানে জাস্ট দেখো, যেখানে লাইনার অ্যাপ্লাই করো সেই জায়গাটাতে একটু ডার্ক কালার নিয়ে হালকা করে ব্লেন্ড করে দেবে। একটা স্মোকি এফেক্ট চলে আসবে তাতে করে। খুব অল্প টাইমের মধ্যে হালকা একটা স্মোকি আইজ, একদম যে কোনো কালারের মধ্যে এটা বানাতে পারবে তোমরা। স্মোকি আইজ মানেই যে একদম ব্রাউন বা একদম ব্ল্যাক হতে হবে এরকম কিন্তু কোনো বাধ্যতামূলক কোনো ব্যাপার নেই। যে কোনো কালারের মধ্যে লাইট শেড ডার্ক শেড মিলিয়ে তোমরা কিন্তু স্মোকি করতেই পারো। একটু কালার থিওরি জানলে পরে খুব ইজিলি করতে পারবে। আচ্ছা, এবার আমি ব্রাশটা চেঞ্জ করব। আমি একটা ফ্লাফি ব্রাশ নেব আর একটু হালকা করে ব্লেন্ড করে দেব। যাতে করে কোনো হার্শ লাইন শো না হয়। এবারে আমি আমার আইব্রোগুলি ডান করব, তারপরে বাদ বাকি আইজের মেকআপটা করব। আইব্রোটা ডান করে নিই চলো। এই আইব্রোর জন্য আমরা ইউজ করব আজকে অ্যানাস্টেশিয়ার বেভারি হিলসের একটা আইব্রো পমেট। আচ্ছা, এটা শেড হলো ইবনি, এটাই ইউজ করব আজকে আমার আইব্রোর জন্য। হালকা করে জাস্ট ফিল করব। খুব বেশি প্রয়োজন নেই ড্র করার, যতটা লাইটলি হাতে করা যায় আর যতটা হালকাভাবে করা যায় ততটা হালকাভাবে করবে। আমার আইব্রোটা প্রপারলি করা নেই, আমি বাড়িতেই করি আইব্রোটা, টাইম পাচ্ছি না কতদিন ধরে করার, ঠিক করে উঠতে পারছি না। এই ভিডিওটাও আমি শ্যুট করছি এখন, আমার ছেলে ঘুমোচ্ছে, সে কারণেই শ্যুট করতে পারছি। একটু টাফ হয়ে যায় কারণ আমি একা হাতে সব কিছু হ্যান্ডেল করি। হয়ে গেছে আই গেস। চলো এবারে আই মেকআপটা ডান করব পুরো। আই মেকআপের আমার আই শ্যাডো অ্যাপ্লিকেশন হয়ে গেছিলো, এবারে হালকা করে একটু লাইনার অ্যাপ্লাই করব আর তার সাথে
মাস্কারা। তোমাদের আমার মেকআপ কেমন লাগছে দেখতে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর কি টাইপের মেকআপ তোমরা দেখতে চাইছো আমার থেকে সেটাও জানিও। খুব একদম পাতলা করে একটা লাইনার অ্যাপ্লাই করব, যতটা পসিবল হলো আমার দ্বারা ততটা কিন্তু থিন লাইনার আমি একটা অ্যাপ্লাই করলাম, একদম থিন। বল। হ্যাঁ ঠিক আছে, চলো। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আমার তো দেখানোই হলো না, আমি যেই লাইনারটা অ্যাপ্লাই করলাম সেটা হলো ল্যাকমির একদম নর্মাল যেটা ইনস্টা লাইনার, এটাই কিন্তু আমি অ্যাপ্লাই করলাম। এটা আই থিঙ্ক সব মেয়েদের কাছেই আছে, বেশিরভাগ জিনিসই কিন্তু তোমরা পেয়ে যাবে অনলাইন। নাইকাতে সার্চ করে নেবে, নাইকাতে সমস্ত কিছু পেয়ে যাবে। দেখো দুটো সেম হলো। সব মেয়েদের তো হয় না দুটো সেম। অনেক স্টুডেন্টরাই আসে এসে বলে ম্যাম আমাদের দুটো আইজের লাইনার একদম সেম হয় না, দুটো দু রকমের হয়ে যায়, একটা মোটা হয়ে যায় একটা সরু হয়ে যায়। তো এটা ছোট্ট একটা ট্রিক দিয়ে দিই, হাফ হাফ করে লাগাবে। হাফ থেকে এখান থেকে এতটুকু ফার্স্ট ফিল করবে, এই হাফটা লাগানোর পরে তারপরে সামনের থেকে ওই মিডিলটাকে অ্যাটাচ করবে। তো দুটোকে যখন হাফ হাফ করে করবে তখন তোমাদের বিগড়ানোর ভয়টা একটু কম থাকবে, খুব ইজিলি করতে পারবে। ঠিক আছে, এটা একটা ছোট্ট ট্রিক আজকে। তো দেখে নাও দুটো কিন্তু একদম সমান হয়েছে, আর আমার আইলাইনারও ডান। এবারে আমি অ্যাপ্লাই করব মাস্কারা। মাস্কারা আমি ইউজ করব মেবেলিন নিউ ইয়র্কের এই মাস্কারাটা। বোন তাড়া দিচ্ছে, একটা জায়গায় যাওয়ার আছে, তো সেই কারণে ও দুবার করে এসে গেল। একটা খুব ভালো একটা প্রোডাক্ট তোমাদের সাথে শেয়ার করব, একটা লিপ গ্লস, খুবই ভালো একটা লিপ গ্লস। আমি আজকে আমার মানে দুটো আমি আনিয়েছিলাম, ওটা বাই ওয়ান গেট ওয়ান ছিল যখন, তখন আমি ওই সেলে আমি ওই লিপ গ্লসটা আনিয়েছিলাম। আমি ইউজ করে জাস্ট আপ্লুত। তার মধ্যে একটা দেখাচ্ছি, সেটা হলো এটা। অ্যাকচুয়ালি লিপ গ্লসেরও কাজ করে, আর এত বেশি সফট হয়ে যায় লিপসগুলি, মানে কি বলবো। এই একটা শেড আমি অর্ডার করেছি, এটার আরেকটা মানে সেম শেডই আমি আরেকটা অর্ডার করেছিলাম, ওটা বাই ওয়ান গেট ওয়ানে ছিল, বাট এখন আমি হাতের কাছে পাচ্ছি না। এটারই আরেকটা রয়েছে দিস ওয়ান। এগুলি এত ইউজ করছি আমি, মানে এই দুটো আমি এটা খুলে দেখাচ্ছি, আনপ্যাক্ট করিনি। এটার আমি আরেকটা ইউজ করছিলাম এতদিন ধরে, কিন্তু আমি পুরোনোটা খুঁজে পাচ্ছি না হাতের সামনে। যেটা আমি ইউজ করছিলাম ওটা আমার ছেলে নিয়ে কোথায় ফেলে দিয়েছে, আমি খুঁজে পাচ্ছি না, তো আমার নতুনটা খুলতে হচ্ছে এই জন্য। দিস ওয়ান আমি নিয়েছি হলো হেজেল, হ্যাঁ এই শেডটা আমি নিয়েছি, দিস ওয়ান। আর এটার আরেকটা আছে যেটা আমি অলরেডি ওটা ফিনিশড আমার, ঠিক আছে। এটা হলো অল আই নিড লিপ স্ক্রিন। এটা কিন্তু তোমাদের যাদের একটু পিগমেন্টেশন রয়েছে লিপসের মধ্যে, তারা যদি এটা ইউজ করো খুব ভালো হবে, বেনিফিট হবে খুব ভালো। তো তোমরা ইউজ করে দেখতে পারো। ওকে, আমি একটু অ্যাপ্লাই করে নিই হালকা করে, কারণ খুব ড্রাই লাগছে আমার লিপসগুলি। টেক্সচারটা দেখে নাও জাস্ট। তোমরা লিপস্টিকের ওপরেও লাগাতে পারো, অথবা তোমরা লিপসটাকে সুন্দর করে লাইনিং করে, লাইনার দিয়ে লাইনিং করে তারপরেও এটা লাগাতে পারো, দিস ওয়ান। তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে নিউ ভিডিও কোনো কিছু যদি আমি আপলোড করি যাতে করে তোমাদের কাছে পৌঁছয়। আর এই ভিডিওটাতে যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই করব। এই দেখো আমার আই মেকআপ ডান, আমার একদম ন্যাচারাল স্কিন ফিনিশ ডে লাইট মেকআপ। তো তোমরা যদি এই টাইপের মেকআপ করতে চাও অবশ্যই স্টেপ বাই স্টেপ আমি যেভাবে দেখালাম এভাবে করতে পারো। আর যেগুলি আমি প্রোডাক্ট ইউজ করেছি সেগুলিই যে তোমাদের ব্যবহার করতে হবে সেরকম কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু যদি করো তাহলে ফিনিশিংটা একদম সেম আমার মতোই আসবে।
আচ্ছা, আমার মনে হচ্ছে আমি যেই লুকটা ক্রিয়েট করেছি এই লুকটার সাথে আই থিঙ্ক ঝুমকা বেশি ভালো যাবে, কারণ আমি একটা নর্মাল একটা পরে আছি ছোটোর মধ্যে, তো আমার মনে হচ্ছে ঝুমকাটা বেশি ভালো যাবে, তো আমি ঝুমকাটা ওয়্যার করিনি। কেমন? আচ্ছা, আমার কিন্তু লিপস্টিক ডান হয়নি এখনো, আমি নর্মাল লিপ বাম লাগিয়ে রেখেছি। ঝুমকাটাই বেশি ভালো যাচ্ছে আই গেস। আজকে পরেছি চুড়ি। এগুলি অ্যাকচুয়ালি মেলাতে গেছিলাম ঘুরতে, তখন খুব শখ করে কিনেছিলাম। আজকে ভাবলাম একটা হোয়াইট ওয়্যার করছি যেহেতু, তো এটা পরি, তো সে কারণে এই চুড়িটা ওয়্যার করলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর দাঁড়াও আমি লিপস্টিকটা পরিনি এখনো। লিপ লাইনার ব্যবহার করব দিস ওয়ান, এটা হলো মার্সের একটা লিপ লাইনার, এটাই আমি ইউজ করব এখন। একদম যদি সিম্পল রাখতে চাও তাহলে এই অবধি ছেড়ে দেবে, আর যদি মনে হয় যে না একটু ম্যাট কিছু ইউজ করবে সেটাও করতে পারো, কিন্তু আমার এই গ্লসটা ভালো লাগছে, এই গ্লসি ব্যাপারটা আমি সরাতে চাইছি না, সে কারণে আমি রিমুভ করব না, আমি রেখে দেবো। দিস ইজ মাই ফাইনাল লুক। তোমাদের কেমন লাগলো মেকআপটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর আরেকটা জিনিস, আমি স্প্রে ব্যবহার করিনি কোনো, আমি একটা স্প্রে ব্যবহার করব। এটা আরবান ডিকের একটা স্প্রে, খুব ভালো একটা স্প্রে, এটা ব্যবহার করতে পারো দিনের বেলাতে। হাতের সামনে জুগাড়ু যেটাই পাই সেটা দিয়েই করে নিই। ডে লাইট মেকআপ, সে কারণে কোনো হাইলাইটার ব্যবহার করব না, এমনিতেই কিন্তু স্কিনটা খুব চকচক করবে, আর একটা ডিউই একটা ফিনিশ কিন্তু স্কিনে আমার থাকবে। ঠিক আছে, দেখতেই পাচ্ছ সেটা তোমরা, একটা ডিউই ফিনিশ কিন্তু রয়েছে স্কিনে আমার। এটাকে যদি তোমরা আরেকটু বাড়াতে চাও, যে ডিউই ফিনিশটা আরেকটু বেশি আনবে, সেক্ষেত্রে তোমরা আরেকটা স্প্রে ব্যবহার করতে পারো। আরেকটা স্প্রে ব্যবহার করছি এটার ওপরেই। এখন টাইম যাবে, আমার ডিউইনেসটা আরও বেশি বাড়বে সময়ের সাথে সাথে, একটু কম করে নিই। সো এই হলো আজকের আমার ফুল লুক। তোমাদের কেমন লাগলো এই মেকআপটি? একদম ন্যাচারাল ওয়েতে আমি মেকআপটা আজকে করে দেখালাম তোমাদেরকে। তো তোমাদের কেমন লাগলো এই আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর এই টাইপের লুক যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে আমরা একসাথে জুড়ে থাকবো, যখনই আমি এই টাইপের কোনো ভিডিও, এই রিলেটেড কোনো ভিডিও আমি পোস্ট করব তোমাদের ফিডে যাবে সেটা। আর তার সাথে সাথে আরেকটা কথা, আমার স্কিন টোন একটু ডাস্কি, তো তোমরা যদি আমার মতন এরকম টাইপের স্কিন টোনের কেউ হয়ে থাকো, আমি শেডসগুলিও বলে দিয়েছি আমি কি কি ইউজ করেছি, তো এগুলির ওপর তোমরা নিজের ওপর করে দেখতে পারো, খুবই ভালো লাগবে আর খুবই ন্যাচারাল একটা ফিনিশিং আসবে মেকআপে। তো তোমরা ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও কি টাইপের তোমরা নতুন দেখতে চাইছো আমার থেকে মেকআপ। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের সাথে সেই টাইপের ভিডিও শেয়ার করার। সো আজকের মতো এখানেই, বাই।